শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ নিবেদন। আদ্যাশক্তি, মহামায়া ও শক্তি সাধনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে আর জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম এবং ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। শক্তি সাধনা করার কথা ঠাকুর বলছে, সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। ঠাকুর বলছেন, আমি মার দাসীভাবে, সখীভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে আর বাংলাদেশে জাতি থাকে। ওই শক্তির কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীর ভাব। আমি বীর ভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। ঠাকুর বলছেন।